দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি এমপি মনিরুল হক চৌধুরী বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের বাজেট আলোচনায় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা 6 আসনে বিএনপি এমপি মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের কারণে সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ এক্সপাঞ্জ করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় সংসদ ভবন দেশের জন্য আইন তৈরি এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয় এখান থেকেই। সেই পবিত্র সংসদে দাঁড়িয়েই সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নারীদের পর্দা ও নিকাব নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা রাজনৈতিক এবং সচেতন নাগরিক মহলে নানা সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি করেছে। ওই মনিরুল হক মুখে লম্বা দাড়ি রেখে মাথায় টুপি পরে শরীরে লম্বা পাঞ্জাবি পরে সংসদের মধ্যে নারীদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং নারীদের পর্দাকে নিয়ে, হিজাবকে নিয়ে, বোরকাকে নিয়ে সে নানান রকম ভাবে কটূক্তি করেছেন এই বিএনপির নেতা মমিনুল হক চৌধুরী, যেটা এই দেশের মানুষ, তহিদ জনতা কোনোভাবে মেনে নিতে পারে না। সে কারণে এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছে এবং এদেশের সর্বস্তরের মানুষ একসাথ হয়ে এখন এটা বলতেছে যে এই মনিরুল হক চৌধুরী যদি এই সংসদে হয়ে যাওয়া যে ঘটনা আছে সেটার কারণে যদি মাপ না চায়, তাহলে তারা সরকারের কাছে মিনতি করছে এই মনিরুল হক চৌধুরীকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং তার সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য। এছাড়াও এই দেশের মানুষ এটাও বলেছে যদি সরকার এই মনিরুল হক চৌধুরী যদি কোনো শাস্তি প্রদান না করে এবং ক্ষমতার থেকে যদি তাকে না সরানো হয়, তাহলে এই দেশের সর্বস্তরের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে, এটা বলে সরকার পতনের দাবি নিয়ে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি মনিরুল হক চৌধুরীকে যদি সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয়, তাহলে দেশের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে, এটা বলে তারা সরকার পতনের দাবি নিয়ে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই মনিরুল হক চৌধুরী সংসদে দাঁড়িয়ে যে নারী বিদরী কথা বলেছে এবং নারীদেরকে অপমানজনক কথা বলেছে, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। 92% মুসলমানদের এই বাংলাদেশে আমরা কি দেখলাম? দেশের সবচেয়ে পবিত্র জায়গা আইন বানানোর সর্বোচ্চ আদালত জাতীয় সংসদে দাঁড়িয়ে খোদা ভীরু মা বোনদের পবিত্র পোশাক, বোরখা আর নিকাব নিয়ে চরমভাবে অবমাননা করা হলো। তাও আবার কার মুখ থেকে আপত্তিকর শব্দগুলো এলো জানেন? যিনি নিজে মাথায় টুপি পরেন, মুখে দাড়ি রাখেন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। নিজের শরীরে ধর্মীয় লেবাস রেখেও সংসদের ভেতরে বিরোধী দলের নারী এমপিদের পর্দা নিয়ে প্রকাশ্যে রসিকতা করলেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বোরকা পরা মা বোনদের দেখে বলেন, ভেতরে একটা কিছু হাঁটতেছে। ভাবুন একবার, কোটি কোটি মুসলিম নারীর আত্মমর্যাদার প্রতীক আল্লাহর দেওয়া ফরজ বিধানকে তিনি তুলনা করলেন একটা কিছুর সাথে। এই দৃশ্যটা দেখার পর দেশের সাধারণ মানুষের রক্ত আজ টকবক করে ফুটছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কাকে খুশি করতে এই বোরকা নিয়ে তামাশা? পর্দার ওপর এই আঘাত কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এর পেছনে কি লুকিয়ে আছে দিল্লির ইশারা, নাকি ওয়াশিংটনের সাথে অতিরিক্ত মাখামাখির নতুন কোনো হিসেব? প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজ সব মুখোশ টেনে ছিঁড়ে খুলে দেওয়া হবে। ঘটনা খুলে বলা যাক। গতকাল 14 জুন 2026 জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে। সেখানে বক্তব্য দিতে দাঁড়ালেন বিএনপির সিনিয়র সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সাধারণ মানুষ আশা করছিলেন তিনি দেশের মানুষের দুঃখ কষ্টের কথা বলবেন, চাল ডাল তেলের দাম কমানোর দাবি তুলবেন। কিন্তু তিনি কি করলেন? তিনি নজর দিলেন সংসদে বোরকা আর হিজাব পরে আসা বিরোধী দলের নারী সংসদ সদস্যের দিকে। তিনি অতীতের একটা গল্প টেনে এনে কুৎসিত রসিকতা শুরু করলেন। তিনি বলেন, একবার নাকি এক এমপি তার বোরকা পরা স্ত্রীকে নিয়ে দাওয়াতে গিয়েছিলেন
আর ওনার সেই বোরকা পরা স্ত্রীকে দেখে মনিরুল হক চৌধুরী নাকি বলেছিলেন, আপনি যে স্ত্রীকে বদলিয়ে অন্য কাউকে নিয়ে আসেননি আমরা বুঝবো কিভাবে। এখানেই শেষ নয়, তিনি বর্তমানে নারী এমপিদের দিকে আঙুল তুলে বললেন, আপনাদেরকে চেনা অনেক কঠিন। বুঝলাম না তো কারা আপনারা, চিন্তা করতে পারেন একজন নির্বাচিত এমপি দেশের কোটি কোটি বোরকা পরা মা বোনকে প্রতিনিধিত্ব করছে, অপমান করছে, কুৎসিত ভাষায় কথা বলছে। বোরকা পরা কি অপরাধ? নিকাব পরা কি পাপ? তাহলে কেন সংসদের ভেতর এই পবিত্র পোশাক নিয়ে এমন সস্তা ও হীন রসিকতা করা হলো? এই আপত্তিকর কথা শোনার সাথে সাথে সংসদে যেন আগুন ধরে যায়। বিরোধী দলের বেঞ্চ থেকে মা বোনেরা এবং অন্য সদস্যরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। সংসদ জুড়ে শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে মাননীয় স্পিকার বলতে বাধ্য হয়, মনিরুল হক চৌধুরী ওই আপত্তিকর বক্তব্যকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপান্ড বা ডিলিট করে দিন। স্পিকার নিজেই তো রুলিং দিতে বাধ্য হন, সংসদে দাঁড়িয়ে কারো ব্যক্তিগত পোশাকের স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কোনো রকমের কথা বলা যাবে না, কথা বলা যায় না। সংসদের ভেতরে যখন এই অন্যায় চলছিল তখন কিন্তু তরুণ প্রজন্ম চুপ করে বসে থাকেননি। মনিরুল হক চৌধুরীর এই হীনমন মানসিকতা আর বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সংসদের সিংহের মতো গজে ওঠেন তরুণ নেতা নাহিদ ইসলাম। তিনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকারের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। তিনি প্রথমত বিরোধী দলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন, যা অমার্জনীয় অপরাধ। দ্বিতীয়ত, আমাদের নারী সংসদ সদস্যদের পোশাক এবং ধর্মীয় স্বাধীনতা আছে, এটা নিয়ে উনি কথা বলার কেউ না। এটা চরম হীনমন মানসিকতার পরিচয়। নাহিদ ইসলাম এখানেই থামেননি, তিনি এই কুৎসিত বক্তব্যকে সরাসরি বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছেন। তিনি গর্জন করে বলেন, এই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ নিজের ধর্ম পালন করবে, প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছে মতো পোশাক পরবে, প্রত্যেকটা মানুষের সেই পূর্ণ অধিকার আছে। সেই অধিকারের উপর যারা আঘাত করে তারা আসলে দেশের মূল সংস্কৃতির শত্রু। নাহিদ ইসলামের এই সময়োপযোগী এবং কড়া প্রতিবাদের পর পুরো সংসদ স্তব্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাখ লাখ মানুষ এখন নাহিদ ইসলামের এই সাহসী ভূমিকাকে স্যালুট জানিয়েছেন। কারণ টুপি দাড়িওয়ালা একজন নেতা যখন ইসলামের বিধানকে ব্যঙ্গ করে, তখন এই তরুণ নেতাই মুসলিম নারীদের পর্দার সম্মান রক্ষার্থে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এবার আসি আসল প্রশ্নে। মনিরুল হক চৌধুরী নতুন কোনো রাজনীতিবিদ নন, তিনি একজন ঝানু মানুষ। তাহলে কেন তিনি নিজে দাড়ি টুপি দর্শক, মুখে লম্বা দাড়ি থাকলে, মাথার টুপি থাকলে এবং গায়ে সবসময় পাঞ্জাবি পরা থাকলে যে একজন মুসলিম হয় না, সেটাই মমিনুল হক চৌধুরী আবারও প্রমাণ করে দিয়েছে। কারণ এই মমিনুল হক চৌধুরী সংসদের মধ্যে এদেশের নারীকে নিয়ে এবং নারীর হিজাবকে নিয়ে, বোরকাকে নিয়ে কটূক্তি করেছে এবং বিতর্কিত একের পর এক মন্তব্য করে গিয়েছে সংসদের মধ্যে। যে কারণে সংসদের বিষয়টা নিয়ে এদেশের মানুষ এবং তৌহিদ জনতা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেনি। যে কারণে এই মমিনুল হক চৌধুরীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে সরকারের কাছে। যদি এই সরকার যদি মমিনুল হক চৌধুরী যদি কোনো বিচার না করতে পারে এবং তাকে ক্ষমতা থেকে না সরাতে পারে, তাহলে কিন্তু এই দেশের মানুষ কিন্তু থেমে থাকবে না। এই দেশের মানুষ সরকারকে এটা বলে হুমকি দিয়েছে, যদি আপনি যদি কোনোভাবেই তার শাস্তি না দিতে পারেন, তাকে ক্ষমতা থেকে না সরাতে পারেন, যদি আপনি এটা বিচার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করে দেব। আর বলবে ভাই না কেন, এই মমিনুল হক চৌধুরী সংসদের মধ্যে দাঁড়িয়ে এই দেশের নারীকে নিয়ে কটূক্তি যেভাবে করেছে, তাহলে এটা বোঝা যায় যে এই মমিনুল হক চৌধুরী কোনো মুসলিমই না, শুধু সে একজন নামের মুসলিম। কারণ সে মুসলিম নারীদেরকে সম্মান করতে জানে না এবং মুসলিমদেরকে সম্মান করতে জানে না। যদি সম্মান সে করতে পারতো, তাহলে এই দেশে মুসলিম নারীদেরকে নিয়ে কটূক্তি করতো না, বিতর্কিত মন্তব্য করতো না। সেই কারণে এই দেশের মানুষ এবং অন্য অন্য যে নেতাকর্মীরা আছে, তারা সকলেই মিলে এই মমিনুল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারের কাছে মিনতি করেছে, যাতে এই মমিনুল হক চৌধুরীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং তার ক্ষমতা থেকে তাকে পদত্যাগ করানো হয়। কারণ যে দেশে মমিনুল হক চৌধুরীর মতো
বন্ড মুসলিম এবং বন্ড হুজুর আছে, তাহলে এই দেশের ভালো কোনোভাবেই কিন্তু কিছু হবে না। এই দেশের মানুষ কোনোভাবেই, নারীরা হিজাব বোরকা এবং তাদের পর্দাকে নিয়ে কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না। তো দর্শক, এই মমিনুল হক চৌধুরীর কি শাস্তি হতে পারে এবং তাকে কিভাবে শাস্তি দেওয়া যায়, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে এবং আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।